আর বয়লিং রিভার, অ্যামাজন বন, যা বিশ্বের বৃহত্তম বন। যদিও এই বন ৮টি দেশে বিস্তৃত, তবে এর পেরু অংশে একটি এমন নদী রয়েছে যেটার পানি সর্বদা ফুটতে থাকে। এই নদীটি নেইতিমপিস্কা নামে পরিচিত এবং এটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী। এই নদীর জলের তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, যার স্পষ্ট অর্থ হলো যদি কোনো প্রাণী বা মানুষ ভুল করেও এই নদীতে পড়ে যায় তাহলে সে জীবন্ত সেদ্ধ হয়ে যাবে। এই নদীটিকে দীর্ঘকাল ধরে একটি মিথ মনে করা হতো, কিন্তু তারপর পেরুর এক বিজ্ঞানী আন্দ্রেস রুজ এই নদীটি খুঁজে বের করার সিদ্ধান্ত নেন এবং ২০১১ সালে তিনি এটিকে অ্যামাজন বনে খুঁজে পান। যখন রুজ এই নদীর জলের তাপমাত্রা নেন তখন তা ৮৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এই নদীর জল এত গরম হয় কিভাবে? এর একটি কারণ হতে পারে যে এর আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি বিদ্যমান, যার কারণে এই জল গরম হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, এই নদীর প্রায় ৪০০ মাইল দূরত্বের মধ্যেও কোনো সক্রিয় আগ্নেয়গিরি বিদ্যমান নেই। যদি স্থানীয় লোকদের বিশ্বাস করা হয় তাহলে ইয়াকু মামা নামে একটি বিশাল সাপের আত্মা এই নদীর জলকে গরম করে। কিন্তু যদি বিজ্ঞানীদের বিশ্বাস করা হয় তাহলে এই নদীর জল ফল্ট লাইন, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যে ফাটল থাকে তার ভিতরে প্রবেশ করে, গরম হয় এবং তারপর আবার পৃষ্ঠে ফিরে আসে, এবং এই কারণেই এই জল এত গরম হয়। নাম্বার ৪, ক্রুকেট ফরেস্ট। প্রাকৃতিকভাবে গাছ সাধারণত সোজা বাড়ে, কিন্তু পোল্যান্ডের ক্রুকেট ফরেস্টে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। ৪০০রও বেশি গাছ একেবারে বাঁকা, প্রতিটি গাছ নিচ থেকে ৯০ ডিগ্রি বেঁকে গেছে, তারপর আবার সোজা হয়ে বড় হয়েছে। এই অস্বাভাবিক গঠনের ব্যাখ্যায় ৩টি প্রচলিত তত্ত্ব